14 বছর পর কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে ছাড় পান তিনি। এ সময় প্রিয় নেতাকে শুভেচ্ছা জানান হাজারো নেতাকর্মী। শাহবাগে অস্থায়ী মঞ্চে সংবর্ধিত হয়ে আজহারুল ইসলাম বলেন, তিনি এখন স্বাধীন দেশের মুক্ত নাগরিক। ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের ওপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় জামায়াতের আমির দেশবাসীকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। কদিন আগেও ছিল অনিশ্চিত জীবন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা কাঁধে নিয়ে দুচোখে বিভীষিকাময় অপেক্ষা। সাথী হারানোর বেদনায় যখন প্রতিটি প্রহর কাটছিল, তখনই এক রায়ে ফিরে আসে জীবনের এক নতুন সূর্যোদয়। রায়ের পরদিন বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান সেই ভাগ্যবান জামায়াত নেতা আজহারুল ইসলাম। নিঃশ্বাস নেন স্বাধীন মুক্ত বাতাসে। বেকসুর খালাস পাওয়া জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। বলেন, সত্যের জয় কেউ রুখে দিতে পারে না। পরে যোগ দেন শাহবাগে জামায়াত ইসলাম আয়োজিত সংবর্ধনা ও শুভেচ্ছা মঞ্চে। প্রতিক্রিয়ায় আবেগে আপ্লুত হয়ে ন্যায় বিচারের জন্য ধন্যবাদ জানান আদালত সহ জুলাই বিপ্লবের সকল অংশীজনকে। এ সময় জামায়াতের আমির জুলাই হত্যায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে বলেন, দেশের 18 কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল ফ্যাসিবাদের পতন। তাই এই সময়ও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারের মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। পরে দণ্ডাদেশের বিরুদ্ধে 2015 সালের 18 জানুয়ারি আপিল করলেও শুনানি শেষে আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। পরে এই রায়ের রিভিউ শুনানি আবেদন করলে আপিল বিভাগ শুনানি শেষে জামায়াত নেতা আজহারুল ইসলামকে খালাস দিয়ে রায় দেন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।